দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালে আল জাহিদির দপ্তর বলছে, এর মধ্যে দিয়ে ইরাকে আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশনেরও সমাপ্তি ঘটবে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বাগদাদ। ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালে আল জাইদির দফতর বলছে, এই সময়সীমা চূড়ান্ত। 1 অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না, এমনটাই প্রত্যাশা করছে ইরাক সরকার। বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টাকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রও জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি শুরু 2003 সালে। ওই বছরের 19 মার্চ সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকার উৎখাতের লক্ষ্যে ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। পরে সাদ্দাম গ্রেফতার হন এবং 2006 সালের ডিসেম্বরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর যুক্তরাষ্ট্র 2011 সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার করলেও 2014 সালে ইসলামিক স্টেট বা আইএস এর উত্থানের পর আবারও সামরিক উপস্থিতি বাড়ায়। আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে আসছিল। এখন যুক্তরাষ্ট্র ও ইরাকের দাবি, আইএসকে মোকাবিলায় ইরাকি নিরাপত্তা বাহিনী অনেক বেশি সক্ষম হয়েছে। ফলে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন শেষ করার পথ তৈরি হয়েছে। তবে এই প্রত্যাহার এমন সময় হচ্ছে যখন ইরাকের কুর্দি অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো সাম্প্রতিক সময়ে বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। শম্পা আক্তার, নাগরিক।